কেন বলো? দেরি হবে? কেন বলো না? না, ওই ছোট খালার বাসায় একটা গেট টুগেদার পার্টি ছিল তো, সবাই যাচ্ছে, তাই ভাবলাম আমরাও যাই। কিভাবে সম্ভব? অসম্ভব কোথায়? আমি এখন যাচ্ছি অফিসে। আজকে দুইটা ইম্পর্টেন্ট মিটিং আছে যেটা আমাকে অ্যাটেন্ড করতেই হবে। তারপর আবার লাঞ্চ পরে যাবো সাইট ভিজিটে। সাইট ভিজিট করার পর বাসায় আসতে আসতে মিনিমাম 8:30 থেকে 9টা বাজার পর এসে ফ্রেশ হয়ে আমার এত এনার্জি থাকবে যে আমি হিন্দুত্তরে যাবো। এটা কি জোকেরই নাকি? না, বুঝতে পারছি তুমি অনেক টায়ার্ড থাকবা, আমি তোমাকে আজ করতেছি সেজন্য সরি। বাট বিয়ের পরে তো কখনো আর খালার বাসায় যাইনি, তাই ভাবছিলাম যাই। তো তাদের জন্য কি জীবন দিয়ে দিব? তোমার খালা তো চাকরি করে না, চাকরি করি আমরা। সকাল থেকে রাত পর্যন্ত কি পোহাইতে এটা আমরা জানি। উনি যদি চাকরি করতো উনি কোনোদিনও রেগুলার ডেতে কোনোদিনও দাওয়াত টাওয়াত দেয় না। আর যদি তোমার এতই দাওয়াত খেতে ইচ্ছা হয় ফ্রাইডেতে প্ল্যান করো, ফ্রাইডেতে যাই আমরা। দ্যাট মিন্স আমরা যাচ্ছি না। আমাদের এতক্ষণে ডিসকাশনে এটাই প্রুভ হয় যে আমিও যাচ্ছি না, তুমিও যাচ্ছ না। ফাইন, দরজা আটকাও। আমি কি তোমাকে বিয়ে করে বিপদে করছি? হ্যাঁ, আমি বামে গেলে দোষ, ডানে গেলে দোষ। আমি ক বললে বাপ, খ বললে বাপ, আর দাওয়াত, তোমার দাওয়াত কিসের? হ্যাঁ, এত দাওয়াত কিসের? আমি কি তোমাকে তোমার আত্মীয় স্বজনের কাছে দাওয়াত খেতে বিয়ে করছি? হ্যাঁ, উচ্চতর শিক্ষা, কথা নেই বাচ্চা নেই, উচ্চতর শিক্ষার জন্য সে দেশের বাইরে যাবো। আরে আমি তো গেলাম না কখনো হায়ার সেকেন্ডারি করতে দেশের বাইরে। আমি যেতে পারতাম না? আমি কি তোমার থেকে কম ট্যালেন্ট? তুমি উচ্চতর শিক্ষার জন্য দেশের বাইরে চলে যাবা আর আমি এখানে সংসারে বোঝা নিয়ে বসে থাকবো। আরে আমার চেহারা কি ছাগল লাগা আছে কোথাও? আর নতুন যে সংসার করছো যে বাচ্চা কাচ্চা নিতে, আমি এখন বাচ্চা কাচ্চা নিতে পারবো না। আমার ক্যারিয়ার মাত্র শুরু হয়েছে, আমি এখন বাচ্চা নিতে পারবো না, ব্যাপারে ডিটারমেন্ট। আরে আমি কি ছেলে ধরা নাকি যে রাস্তা থেকে একটা বাচ্চা এনে ছেলে এনে ধরা দিলাম, মেয়ে এনে ধরা দিলাম? শোনো, তোমার যে বাচ্চা কাচ্চা এত নিতেই হয়, গিয়ে আরেকটা বিয়ে করবে, যাও, জাস্ট লিভ মি। আমি বাচ্চা নিতে পারবো না। অপর্ণা বলছেন? আপনার পেপারগুলো অফিসে রেডি হয়ে আছে, আপনি যখন সময় পাবেন একটু কালেক্ট করে নিয়ে যাবেন। তুই কান্দো, তুই তো অস্ট্রেলিয়াতে? ইটস আ সারপ্রাইজ। থ্যাংক ইউ। তোর তো ডিভোর্স হয়ে গেছে, তাই না? রাসেল এখন কোথায়? জানি না। একা একা থাকিস যে, আন্টিদের সাথে থাকলে তো পারিস। নিজে বিয়ে করছি, ভুল করছি, সো নিজের শাস্তি নিজেই পাচ্ছি। আর ভাইয়া তো বলেই দিছিল বিয়ের পর যদি কোনো ঝামেলা হয় তাহলে পুরো দায়ভারটাই আমার। আসলে ফ্যামিলির মানুষজন তো বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন কথা বলে, সেটা আগে বলে। এগুলো মনে রাখলে কি চলবে? জানি আমি রাগ করে বলছে, ভাইয়া আর আম্মু আমাকে অনেক দেখতে পারে, বাট ওদের সামনে যেতে কিরকম নিজেকে ছোট মনে হয়, তাই যায় না। বাদ দে, তোর যে নতুন জবের ঢোকার কথা ছিল সেটার কি অবস্থা? না, ওটাতে আসলে অত কমফোর্টেবল ছিলাম না, তাই পুরোটাতেই আছে। ও, তোর জন্য একটা জিনিস আছে।
আবার কার্ড? এটা আমার বিয়ের কার্ড। তুই বিয়ে করছিস? বয়স হয়েছে, বিয়ে করবো না? কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। কবে? ভিতরে সবকিছু লেখা আছে, তাড়াহুড়োর কোনো কিছু নেই। আমি আগে যাইনি, তারপরে দেখিস। আজকে উঠি রে। লাঞ্চ করে যা। না, কাজ আছে, অনেক জায়গায় কার্ড দিতে হবে। ভালো থাকিস। গেলাম। এই হচ্ছে সেই কার্ড, যে কার্ডটাকে আমি আমার বিয়ের কার্ড বলে ওর হাতে দিয়ে আসি। আর এই কার্ডটা পাওয়ার পরে আমি কিন্তু অনেক কান্না করছিলাম, কারণ এই কার্ডটা হাতে পাওয়ার পর আমি বুঝতে পারি তুমি আমাকে কত লাভ করো। না হলে তোর মতো বান্ধবকে আমি বিয়ে করি?